এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত রাজত্ব করে আসছে বিভিন্ন রকমের বন্য প্রাণী। সেসব প্রাণীর মধ্যে কোনো কোনো প্রাণী জঙ্গলে বসবাস করে, আবার কোনো কোনো প্রাণী পানিতে বসবাস করে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যেগুলো মাটির নিচে বসবাস করে। যারা জঙ্গলে এবং পানিতে বসবাস করে তাদের তুলনায় মাটির নিচের প্রাণীগুলো অতিমাত্রায় বুদ্ধিমান ও চালাক এবং চতুর হয়। তারা নিজেদের খাদ্য সামগ্রী সঞ্চয় করতে জানে, তারা তাদের মতো করে তাদের বাসস্থান গড়ে নিতে জানে। তাই আমরা আজ এমনই কিছু মাটির নিচের প্রাণী ও জীবজন্তুর ভিডিও দেখাবো যা দেখে অবাক হবেন আপনিও। এটা একটা বন্য ইঁদুর। মাটির নিচে এরা কীভাবে বসবাস করে সেটা দেখার জন্য একজন আইনস্টাইন তার মাথায় একটা ছোট্ট ক্যামেরা বেঁধে দেয়, আর তারপরে যা হলো তা দেখে সে নিজেই অবাক হয়ে গেল। মাটির নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। কেউ ভিতরের বর্জ্য পরিষ্কার করতেছে, কোনো কোনো ইঁদুর তাদের বাচ্চা পাহারা দেয়, সবসময় তাদের আশেপাশেই থাকে। কেউ কেউ আবার খাদ্য সামগ্রী সঞ্চয় করতেছে, কেউ সেগুলোকে নিয়ে এক জায়গায় জমা করতেছে। মানে খুবই সুন্দর দৃশ্য। এইসব ছোট ছোট উইপোকার মাথায় কী পরিমাণ যে বুদ্ধি, আপনি যদি না দেখেন নিজ চোখে তাহলে হয়তো বিশ্বাস করার মতো না। তারা নিজেদের বাসস্থান এমনভাবে তৈরি করে অন্য কোনো প্রাণী চাইলেও সেখানে হঠাৎ করে আক্রমণ করতে পারবে না। তারা তাদের ডিমগুলোকে মাটির নিচে ছোট ছোট গর্ত করে সেখানে পুঁতে রাখে। এই উইপোকাটাকে আমাদের দেশে সাধারণত উচুঙ্গা বলে, এবং তারা মাটির অনেক গভীরে থাকে। তাদের মাটির নিচের ঘরগুলোকে জাস্ট একটাবার লক্ষ্য করে দেখেন। এগুলো হচ্ছে গুগলি পোকা, যা সাধারণত নরম মাটি অথবা বেলে মাটিতে থাকে। এই গুগলি পোকাগুলোর একটা সুন্দর বৈশিষ্ট্য আছে যেটা তাদের আরও মজবুত, আরও শক্তিশালী করে তোলে। সেটা হচ্ছে তারা কখনো একা চলে না, তারা সর্বদা দল বেঁধে চলে। কেমন লাগলো আজকে আমাদের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।